আগামী ডিসেম্বরেও নির্বাচন হবে কেন? গত 6 মাস আগে নির্বাচন হওয়ার কথা। একটি এনসিপি নামের একটি পোলাপানের সংগঠন আপনারা তৈরি করে সেটা বিস্ফোরিত করতেছে। এবং এই সরকারকে আমি বিনীতভাবে অনুরোধ করব, ওদের সবার পক্ষ থেকে অনুরোধ করব, আগামী ডিসেম্বরের ভিতরে আপনারা নির্বাচন দেন। অনির্বাচিত শেখ হাসিনাও ছিল, আপনার অনির্বাচিত থাকার দরকার নাই। এবং আপনাকে এই ম্যান্ডেট আমরা দেয়নি। আপনাকে কে ম্যান্ডেট দিচ্ছে যে এত বছর আপনি থাকবেন, এতদিন থাকবেন? আগামী ডিসেম্বরেও নির্বাচন হবে কেন? গত 6 মাস আগে নির্বাচন হওয়ার কথা। ঠিক নাকি? ঠিক ডিসেম্বরে নির্বাচন হবে। আপনার উন্নয়ন তো জনগণ করবে ভাই। উন্নয়ন তো তারেক রহমান একটা পরিপক্ক রাজনীতি সংস্কার। তারেক রহমানকে যদি জনগণ ভোট দেয়, বিএনপিকে যদি ভোট দেয়, বিএনপি ক্ষমতায় আসবে। আপনাদের ভোট দিলে আপনারা ক্ষমতায় আসবেন, আরেকজনকে ভোট দিলে আরেকজনের ক্ষমতায় আসবে। আপনারা এই সরকারের থেকে একটি এনসিপি নামের একটি পোলাপানের সংগঠন আপনারা তৈরি করে সেটা বিস্ফোরিত করতেছে। হান্সা, যেখানে বিলাসিতা ও আরাম মিলে এক অপূর্ব স্বপ্নে। আমাদের বিলাসবহুল লবি ও উষ্ণ আতিথেয়তায় শুরু হয় আপনার স্বপ্নের অভিজ্ঞতা। আরামদায়ক রুম, শান্তির স্পর্শ আর মনোমুগ্ধকর দৃশ্য আপনার জন্যই তৈরি। বৈচিত্র্যময় খাবারের স্বাদে মুখরোচক অভিজ্ঞতা, বন্ধুদের সঙ্গে অবিস্মরণীয় মুহূর্ত। আমাদের সুইমিং পুলে ডুব দিন, বিলাসিতায় ভেসে যান। হান্সা, যা আপনার বিলাসিতার ঠিকানা। এখনই বুক করুন। ওইখানে পুলিশ, এইখানে ঢুকতে দেবে না, এইখান থেকে অ্যারেস্ট, বাসিতে চিঠি। আমরা যেন একজন মহান নেতা, একজন মুসলমানের, একজন দেশপ্রেমিক মুসলমানের, একজন রাষ্ট্রনায়কের কবর জিয়ারত করতে না পারি। এই হলো আওয়ামী লীগের দুঃশাসনের, তাদের নোংরামের একটা সর্বোচ্চ শেষ সীমানা। আজকে জিয়াউর রহমানের মাজারে এসে আমরা শ্রদ্ধা এবং আমাদের বুক ভরে যাচ্ছে। আমরা মনে করি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকীতে, শাহাদাত বার্ষিকীতে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এই শোককে আমরা শক্তিতে পরিণত করবো ইনশাল্লাহ। আমরা বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ হবে। আমরা আপনাদের সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ চাই। আমরা মনে করি আওয়ামী দুঃশাসনের সময় এই সাংবাদিকদের, যারা সত্যিকার সাংবাদিক, তারাও নির্যাতিত ছিল। যারা হলুদ সাংবাদিকতা করেছে তাদের লেসপেন্সার ছিল। এছাড়া যারা সাংবাদিক নামের কলঙ্ক, এছাড়া আপনাদের একটা বড় অংশ সাংবাদিক সমাজের। গণতন্ত্র ফিরে আসবে কিনা? জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার কারণে আপনারা জানেন, বাকশালকে ভেঙে, বাকশাল শেখ মুজিবুর রহমান এক দল থাকবে, অন্য দল বিলুপ্ত করে বাকশাল করেছিল, আর কোনো দল থাকবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশালকে ভেঙে চুরমার করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিল। সেই কারণেই তো আজকে আওয়ামী লীগ নামের একটি সংগঠন আবার রাজনীতি করার সুযোগ পেয়েছিল।